এখানে এসে তো বরাবরই আমার মানে অন্যরকম ফিলিংস হয়। মানে অমর একুশে গ্রন্থমেলা তো বাঙালির একটা বিশাল একটা অহংকারের জায়গা। তো আমি যেভাবে আসি, দর্শনার্থী, পাঠক অথবা লেখক, যেভাবে আসি অন্যরকম ফিলিংস। হঠাৎ করে এই ভাইরাল বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভাইরাল আসলে ভাইরাল কি না ভাইরাল এই বিষয়ে আমি কখনো ভাবি না, কারণ এটা মানে ভাইরাল হওয়াটা আমার সোর্স অফ ইনকাম না, বা এটা আমার খুব বেশি গুরুত্ব বহন করে না। মানুষ আমাকে ভালোবাসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর মি। অনেকেই ফেসবুকে আসলে নেগেটিভ কমেন্ট আমরা দেখি, আসলে এই নেগেটিভ কমেন্টকে ডাক্তার সাবরিনা কিভাবে দেখে? নেগেটিভ কমেন্ট যারা করেন তারা ওনারা আমাকে কখনো ব্যক্তিগতভাবে চেনেন না। হ্যাঁ, ধরেন বেশিরভাগ পোস্ট যখন কেউ দেয় তখন দেখি যে ওখানে এমন একটা শিরোনাম ব্যবহার করা হয় যেটা সেটা হয়তো মূল বক্তব্যের কোনো সম্পর্কই নাই। ওই শিরোনাম দেখে অনেকে হাহারিয়ে দিয়ে চলে যায় বা একটা বাজে কমেন্ট করে চলে যায়, কিন্তু তারা ভিতরে আমার বক্তব্য শোনে না। যারা বক্তব্য শোনে আমি বিশ্বাস করি তারা সাবরিনাকে না ভালোবেসে পারবেই না। আচ্ছা আচ্ছা, একটু মানে বই প্রেমীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অমর একুশে বইমেলা এখন যদিও ইন্টারনেটের যুগ, মোবাইলে অনেকে অনেক কিছু পড়ে ফেলেন, কিন্তু তারপরেও বই হচ্ছে বই। বইয়ের আবেদন চিরন্তন, চিরকালীন। হ্যাঁ, বইয়ের আবেদন কখনোই শেষ হবে না। আমি বলবো আসুন আপনারা বই কিনুন, বই পড়ুন। বই পড়া মানে হচ্ছে যে অনেক অনেক এমন একটা জিনিস যে অনেকের অভিজ্ঞতাকে টাচ করা। হ্যাঁ, অনেক উপলব্ধিকে, যা আমি নিজে হয়তো যে উপলব্ধিটা আমি বুঝতে পারি না, সেই উপলব্ধিটাকে টাচ করা, তো এটা একটা বড় বিষয়। অমর একুশে বইমেলা 2024-এ ডাক্তার সাবরিনার কি বই বের হয়েছে একটু আমাদেরকে জানাবেন? এই অমর একুশে গ্রন্থমেলা 2025-এ আমার বের হয়েছে দুটো বই। একটা হচ্ছে যে অবেলায় বেলা, রয়্যাল পাবলিকেশন থেকে যেটা বের হয়েছে, পাওয়া যাবে 413 নম্বর স্টলে। আরেকটি বই বন্দিনী দ্বিতীয় খণ্ড, যেটা আসছে শব্দশৈলী প্রকাশনা থেকে, এটা পাওয়া যাবে প্যাভিলিয়ন নাম্বার 34-এ। আরেকটা বই যেটা আমি ছাত্র জনতার আন্দোলন নিয়ে লিখছি, সেই বইটা এখনো কাজ শেষ হয়নি, যদি আল্লাহ চান তো বের হবে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, অবেলা যে নামটা দিলেন, এই নামটা আসলে কিভাবে মাথায় আসলো যে আপনি এই নামটাই দিলেন, অন্যান্য নাম থাকা সত্ত্বেও? এই গল্পের কাহিনীটা একটু আমাদেরকে একটু বলবেন, ভিতরে কি আছে? এখানে 5টি বয়সের 5টি নারীর গল্প আছে। হ্যাঁ, এবং এটা এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকের মনে হবে যে এটা তার গল্প, তার জীবনে এটা তো ঘটেছিল। তো অবেলায় বেলা হচ্ছে এমন একটা, অনেকের জীবনে অনেক সময় অবেলা নেমে আসতে পারে, সেই অবেলাটাকে বেলায় পরিণত করতে হবে। দ্যাটস দ্য স্পিরিট। আরেকটি বই, ওটা একটু কাহিনীটা বলবেন। আরেকটি যে বইটা বললেন, আচ্ছা, আরেকটা তো বন্দিনী দ্বিতীয় খণ্ড, ওটা একেবারেই একটু সংক্ষেপে কাহিনীটাগুলো একটু বলবেন, 2-3 লাইন। বলা সম্ভব না, কারণ বন্দিনী দ্বিতীয় খণ্ড হচ্ছে ওই আগের বার বন্দিনীর মতনই এক একটা বন্দিনীর জীবন, তার প্রেক্ষাপট, কারাগারে আসার ঘটনা, তারা কেমন আছেন। এবং আমি মনে করি আপনাদের সেটাও জানতে হবে, কিনতে হবে, পড়তে হবে, কারণ বন্দিনীরা কিন্তু আপনাদের সমাজের বাইরে অন্য গ্রহের এলিয়েন না, তারা এই সমাজের সৃষ্টি, তারা এই সমাজেরই অংশ। কেন তারা জেলে আছে, তারা জেলে কি করছে, জেল থেকে বের হয়ে কি করবে, এটা হচ্ছে বন্দিনীদের ঘটনা। যেমন বন্দিনী ওর ঘটনা একটা বন্দিনী দ্বিতীয় খণ্ডে আছে, সেও বন্দিনী। তো আমি মনে করি যে আপনাদের সবাইকে জানতে হবে। অন্তর্বর্তী সরকারে থাকাকালীন এই যে 2025 অমর একুশে বইমেলা, এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখেছেন বা দেখছেন, বা আগে কেমন ছিল বইমেলা? আগের বইমেলার তুলনায় এইবারের বইমেলাটা আসলে ডাক্তার সাবরিনা কিভাবে দেখছে? আমি হচ্ছে যে পরিবেশ বা এই সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ যেই আমি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে 3 বছর কাটিয়ে এসেছি, তার কাছে পরিবেশ বা প্রতিকূলতা কোনো ব্যাপার না। পরিবেশ যেমনই হোক, প্রতিকূলতা আসুক, প্রতিবন্ধকতা আসুক, সাবরিনা বইমেলায় ইনশাল্লাহ থাকবে। সবকিছুর জন্যই প্রস্তুত। আর হচ্ছে যে আমি দেখছি যে পরিবেশ ভালো, বেশ ভালো। আপনার বইয়ের প্রতি দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? আপনি তো ছিলেন, আপনি বলেন। আপনি একটু বলেন। আমার প্রকাশক বলবে, আমি সারা তো অনেকে পাচ্ছি, দেখা যাক। আজ আর এখনো বলার মতো সময় আসেনি, আজকে মাত্র হচ্ছে 3 দিন, তৃতীয় দিন। হ্যাঁ হ্যাঁ, তো আমি আশাবাদী যে আমার বই, আর সবচেয়ে বড় কথা যে বিক্রির ব্যাপারটা প্রকাশকের বিষয়, কিন্তু আমার উদ্দেশ্য আমার লেখাটা মানুষের কাছে পৌঁছাবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বই প্রেমীদের উদ্দেশ্যে আপনি বা ডাক্তার সাবরিনা কি বার্তা দিবে? আমি বলবো যে আপনারা বই কিনুন, বই পড়ুন। আর ব্যক্তি সাবরিনাকে আপনাদের পছন্দ থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, কিন্তু সাবরিনার লেখা আপনাদের ভালো লাগবে, এটা আমি দেখি। না, শেষ প্রশ্ন। থ্যাংক ইউ।
একটু ভিতরে বসবে ভাই। না না, আমি ভিতরে বসবো না। ডক্টর সাবরিনা কিন্তু এখানে এসেছেন। এতক্ষণ পর্যন্ত তার কথা নিয়েছিলাম, তার অভিজ্ঞতা নিয়েছি, তার বই সম্পর্কে আমরা জেনেছি। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা করে বই নিবে, এত অল্প টাকার দাম। আসলে বই পড়ার প্রতি তো আছে, এমবি কিনে